এই ক্যামেরাটা সরাও, ক্যামেরাটা গাড়ে ভরে দিচ্ছে। এটাই আমার মা বোনেদের কাছে প্রতিশ্রুতি। ডিসক্লেমার, ভিডিওটাকে মজার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস নেবে না, আর বাচ্চারা দূরে থাকবেন। নমস্কার, আমার নাম কর্ণ দাস, আপনাদেরকে সেগোপাড়া টিভি থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের সামনে আছে হোম মিনিস্টার অনন্ত পাল। মানে অনন্ত পাল, যে পারে না নাম বলতে তাকে দিয়েছে রিপোর্টার। তো অনন্ত বাবু, কালকে বস্তিতে আগুন লেগে গেছিল, তা লোকজনে বলছে এই পেছনে আপনার হাত। এই ক্যামেরাটা আমার সামনে নিয়ে এসো। এই ক্যামেরাটা এদিকে নিয়ে আসো তো। এই ক্যামেরাটা সরাও, ক্যামেরাটা গাড়ে ভরে দিচ্ছে। দেখো, প্রথম কথা, এই দুর্ঘটনাটা হওয়ার পর আমার কোনো দোষই নেই, তাও লোকে আমাকে দোষ দিচ্ছে। কারণ ওদের উপরে আমার কোনো রাগই নেই, কারণ ওদেরকে আমি অনেক ভালোবাসি, তাও ওরা আমার উপর অনেক দোষ দিচ্ছে। বস্তি পুড়ে গেছে, তা কি হয়েছে? আমি তো আছি, কয়েকটা দিন সময় দাও, মাত্র কয়েকটা দিন, আমি সব ঠিক করে দেবো। শোনো, এখানে কাউকে রাখবো না, আমি সবাইকে জায়গা ঠিক করে রেখেছি, ভালো জায়গায় নিয়ে যাবো, সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেবো। এটাই আমার মা বোনেদের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না বালের শ্রুতি? এই কে বললো রে কথাটা? কে? ওই মাতাল কেষ্টু, গুন্ডা মাতাল কেষ্টু। আরে নুনু মুখ, তুই কি ভেবেছিস আমাদের মতন গরিব মানুষের পেটে লাথি মেরে যাবে? এসব আর চলবে না। এই, তোমার যা বলার আমাকে আলাদা করে বলতে পারো। হ্যাঁ নুনু মুখ, আমি জানি তোর আড়ালে আবদারে কথা বলতে ভালো লাগে, এভরিদিন যা হবে সামনাসামনি। এই তুই কে রে? তুই যা বলবি তাই আমাদেরকে করতে হবে নাকি? আমি ঢুস ছাপো না, আমি ইনি ছাপো না, আমি জ্যাক কোপ্রো, একশো বলে শুধু। এই মালটা সবসময় গাছে গিয়ে থাকি নাকি রে? বুঝতে পারছি না দাদা। এই আপনারা তো গান্ড, কিছু মন্ত্রীরা দেশটাকে কিলো দামে বিক্রি করে দিচ্ছে। এসব কথাগুলো বলছো না, এটা ক্যামেরার সামনে নায়ক সরাসরি কিছুই না। ক্যামেরার সামনে অনেক বড় বড় ভাষণ মারা যায়, কিন্তু আমার জায়গায় থাকলে বুঝতে পারতে মন্ত্রী হওয়া কত জ্বালা। আমার বড় জ্বালা। তো দম থাকলে 7 দিনের জন্য তো চেয়ারটা দিয়ে রাখা, দেখছি দেশ কিভাবে চালাতে হয়। দাদা, এতক্ষণ তো আপনার কাছে ধরে টানাটানি করছিল, এবার তো আপনার চেয়ার ধরে টানাটানি করছে। আবহাওয়া খুব খারাপ, মানে কেটে পড়ুন। এই গান্ডু, এবার চুপ করে বসেছিস কেন? এবার তো কিছু বল। তোমাদের মতন গুন্ডা বন্ধের সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নেই, আমার টাইমটা বরবাদ হচ্ছে, আমি এখন যাই। এই কিছু তো বলে যা। বলবে বা কি করে? প্যান্টটা তো খুলে দিয়েছি, প্যান্ট সামলা বাড়ি চলে যা। ইয়ে নেক্সট ভিডিও। শালা দুধ কলাতে আমি কালসাপ পুষেছি, আগে জানলে কোনোদিন বাড়ি ঢুকতে দিতাম না। আমি চুরি করিনি বাবু মশাই। তুই চুরি করে নিস? আমার বাবা চুরি করেছে। রোজ রোজ বাজার করতে যায়, 100 টাকা গায়েব কিভাবে হচ্ছে? বাবু মশাই, আমি বাজারে ব্যাগটা রেখে খানিক ঘুরতে গেছিলাম, তার মধ্যে কি হয়েছে আমি বুঝতে পারিনি বাবু মশাই। কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ন্যাকা ষষ্ঠী ছেঁচড়া চোর। না বাবু মশাই না, আপনি আমাকে কাটুন, মারুন, কারাগারে দিন, আমাকে চোর অপমান করেন না বাবু মশাই, কারণ আমি চুরি করিনি বাবু মশাই, আমি চুরি করিনি। চোরের বাচ্চা, তেরি তো। এই গুম্বা, এখানে একটু চিল্লামিল্লি হচ্ছে কেন রে? বাবু মশাই, আমি চুরি করিনি বাবু মশাই। এখানে কি চুরি হওয়ার কথা হচ্ছে? আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না বাবু মশাই। হুয়া কে? আরে শালা রোজ রোজ বাজার করতে যে টাকা চুরি করে। এই বুম্বা, এগুলো সব কি বলছে? এতটা নিচে নাম লিখি করে তুই? আমি চুরি করিনি বাবু মশাই। এই এখানে কি হয়েছে আমাকে একটু বল। এখানে একটু ঝামেলা হয়ে গেছে, বোম্বা নাকি বাজার করতে টাকা ঝেপে দিচ্ছে। এই বোম্বা, এটা তুই খারাপ করেছিস, টাকা ঝাপা খুব খারাপ কাজ। আমাকে আর কত কাঁদতে হবে বাবু মশাই? আমি চুরি করিনি বাবু মশাই। আমার মনে হয় বাবু মশাই বোম্বা চুরি করেনি, খুব ওকে ছেড়ে দিন।
আমারও তাই মনে হচ্ছে বাবু মশাই বোম্বা চুরি করেন। খবরদার ওর হয়ে কথা বলতে আসবি না এখন, নইলে তোদেরও কপালে কষ্ট আছে। ওই বাবু মশাই বোম্বাকে ভালোই ভালো ছেড়ে দিন, আমি যদি একবার রেগে যাই তো আপনাদেরও খবর আছে। যদি না ছাড়ি তুই কি করবি? এই 2.5 किलो का हाथ बाबू मशाई কারোর উপরে পড়ে না তো সে উঠে না উঠে যায়। ওই বাবু মশাই বোম্বাকে ছেড়ে দাও, নইলে ইন্দা ভোগাম্মা মায়ের ভোগে পাঠিয়ে দেবো। তার আরে সোরের বাচ্চা। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been হাই গাইস, তো আজকে আমরা নতুন নতুন থোবড়া নিয়ে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম। আর ভিডিও যদি ভালো লেগে থাকে এখন লাইক এখন কমেন্ট করবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে একটা করে শেয়ার করবেন। আর কোন পার্টটা ভালো লেগেছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমাদের নেক্সট ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো করে রাখুন বং কমেডি। আর আমি একটাই কথা বলতে চাই আমার গ্রামবাসীর জন্য, তো আমাদের ভিডিওটা অনেকেই দেখে আমি জানি, কিন্তু আমাদের একটু কম চাড়াচাড়ি করবেন, ঠিক আছে? আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের প্রচন্ড লজ্জা লাগছে। বেশ ঠিক আছে, বাই বাই, টাটা।